বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিসংখ্যান অধ্যায়ের প্রচুরক নির্ণয়। আজকে আলোচনা করব প্রচুরক নির্ণয়। বই থেকে আমি কিছু তোমাদেরকে সূত্রটা প্রথমে একটু দেখাই, তারপরে আমি খাতা কলমে এক্সপ্লেইন করে তোমাদেরকে বোঝাই দেব কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। তো চলো শুরু করি। প্রচুরক হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এটা হচ্ছে সূত্র। এল মানে কি, এটা আমি আগেও বলেছিলাম, যখন মধ্যক নির্ণয়ের সূত্র বলেছিলাম তখনই সেখানে আমি বলেছিলাম যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমাকে এল বলা হয়। কিন্তু আর এখানে বলবো কি, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন মানকে বলা হয় এল। এফ ওয়ানটা কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এফ টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী মানে পরের শ্রেণীর গণসংখ্যা। আর এইচটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এটাকে তোমরা জানোই। তাহলে এখান থেকে আমাদের চারটে জিনিসের মান জানতে হবে: এল, এফ ওয়ান, এফ টু এবং এইচ। তো চলো আমি এখন খাতা কলমে তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখন দেখো, আমরা এখান থেকে প্রচুরক নির্ণয়ের কয়টা জিনিস সম্পর্কে জানবো। একটা হচ্ছে এল এর মান নির্ণয় করা শিখবো, এফ ওয়ান একটা, এফ টু একটা, এইচ একটা। এখানে প্রচুরক সব থেকে বেশি কত দেখো তো, 12। প্রচুরক সব থেকে, গণসংখ্যা সব থেকে বেশি হচ্ছে 12। এই সব থেকে বেশি যেটা থাকবে তার নিম্ন সীমাকে বলা হচ্ছে এল এর মান। তার মানে হচ্ছে 61 হচ্ছে এল এর মান। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? আচ্ছা, এরপরে এফ ওয়ানের মান, এই যে 12 থেকে উপরের সংখ্যা বিয়োগ, এটা হচ্ছে এফ ওয়ানের মান, মানে 12 থেকে 8 বিয়োগ, 12 বিয়োগ 8। আর এই 12 থেকে নিচের সংখ্যাটি বিয়োগ, এটা হচ্ছে এফ টু এর মান। তার মানে 12 বিয়োগ হচ্ছে 9। কথা কি ক্লিয়ার? বুঝতে পারলে? এই 12 থেকে উপরেরটা বিয়োগ হচ্ছে এফ ওয়ান, এই 12 থেকে নিচেরটা বিয়োগ হচ্ছে এফ টু। আর শ্রেণী ব্যবধান সম্পর্কে তো তোমরা জানোই, এটা শ্রেণী ব্যবধান 31 থেকে 40 পর্যন্ত। 41 পর্যন্ত নিব না, 40 পর্যন্ত, তার মানে হচ্ছে 10। কথা কি ক্লিয়ার? তাহলে এই যে 12 থেকে যদি, এটা হচ্ছে 8, হ্যাঁ, 12 থেকে যদি 8 বাদ দিই তাহলে হচ্ছে 4, আর 12 থেকে যদি 9 বাদ দিই তাহলে হচ্ছে 3। তার মানে এল এর মান এটা, এফ ওয়ানের মান 4, এফ টুর মান হচ্ছে 3, এইচ এর মান হচ্ছে 10। তাহলে এখানে প্রচুরক কত হবে দেখো, আমরা জানি প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। মান বসা দাও। 61, এফ ওয়ানের মান হচ্ছে 4, 4 প্লাস 3 ইন্টু এইচ। এখানে শুধু মান বসাই দিলাম, এখানে হচ্ছে এইচ এর মান হচ্ছে 10, মান বসাই দিলাম। এখন কি করব, 61, 10 আর হচ্ছে 4 গুণ করলে 4 10 40, নিচে হচ্ছে 7 আর হচ্ছে 3 আর হচ্ছে 7। এখন কি করব, 61, এই 40কে 3 দ্বারা তোমরা ভাগ করে ক্যালকুলেটর ব্যবহার করো, কোনো সমস্যা নাই। আবার লসাগু করলে কোনো সমস্যা নাই, তোমাদের ইচ্ছা মতন যেভাবে করতে পারো। 40 ভাগ 7 কত আসছে দেখো, 5.71। ওকে, 71 আসছে। অথবা এখন আমরা হচ্ছে এর সঙ্গে যোগ করে দিব হচ্ছে 61 প্লাস 61, তাহলে কত আসতেছে 66.71। দশমিকের পরে একটা ঘর লিখলে হয়, দুইটা ঘর লিখলে হয়, কোনো সমস্যা নাই। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রচুরক। কথা কি বুঝতে পারলে? এখন বলো, এই পর্যন্ত কোনো সমস্যা? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমি তোমাদেরকে এখান থেকে ছোট্ট একটা মানে তোমাদেরকে প্রশ্ন দিব, কোনটা এল এর মান কোনটা জেড এর মান। হ্যাঁ, দেখো, 1 2 3 4 5 6, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এটা হচ্ছে গণসংখ্যা। এখানে মনে করো 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40,
40 থেকে 50। এখানে আছে হচ্ছে 4, 16, 20, এটা হচ্ছে 25। এখন তোমরা এখানে আমাকে বুঝায় দাও কোনটা দেখতে পাচ্ছ, এল এর মান কোনটা, F1 এর মান কোনটা, F2 এর মান কোনটা এবং এইচ এর মান কোনটা। মনোযোগ দাও। এল কোনটা সব থেকে গণসংখ্যা বেশি কত, 25। তাহলে 25-এর সর্বনিম্ন মান কত, এই যে এইটা 41, তার মানে এল এর মান হচ্ছে 41। F1 কত, সব থেকে যেটা মানটা বড় থাকবে গণসংখ্যা, এটা থেকে উপরেরটা বিয়োগ, এটাকে বলা হচ্ছে F1। আর এটা থেকে নিচেরটা বিয়োগ, নিচে তো কিছু নেই মানে 0 বিয়োগ, তার মানে এটা হচ্ছে F2 এর মান। কথা ক্লিয়ার? তার মানে F1 হচ্ছে 25 বিয়োগ হচ্ছে 20, তার মানে কত, 5। আর F2 কত, 25 থেকে নিচে কিছু নাই, তার মানে হচ্ছে 25 বিয়োগ 0, তার মানে হচ্ছে 25। আর এইচ এর মান 11 থেকে 20 পর্যন্ত 10। বুঝতে পারলে? আশা করা যায় প্রচুরক নির্ণয়ের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জিজ্ঞেস করবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।